রোদ তেমন একটা আসে না, আলো খুব কম আসে, বাট জায়গাটা ওয়েল ভেন্টিলেটেড। এমন একটা ড্রয়িং রুম যদি আপনার থাকে, সেখানে কি কি ইনডোর প্লান্ট রাখতে পারেন, মানে খুবই কম আলো আসে এমন ড্রয়িং রুমের জন্য আমরা কি কি ইনডোর প্লান্ট সিলেক্ট করতে পারি। ডেফিনেটলি এমন প্লান্ট সিলেক্ট করব যেগুলো লো লাইটে সারভাইভ করে। সব ইনডোর প্লান্টের রিকোয়ারমেন্ট সেম না, কিছু কম আলোতে ভালো থাকে, কিছুর জন্য বেশি লাইটের প্রয়োজন হয়। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটা ছোট্ট তালিকা লো লাইটেও সারভাইভ করে, বেশ ভালো থাকে এমন ইনডোর প্লান্ট, যাতে আপনি আপনার স্পেস বা লাইটের সাথে সামঞ্জস্য রেখে প্লান্ট সিলেক্ট করতে পারেন। এটা শুধুমাত্র একটা তালিকা, এগুলো বাদেও আরও অন্য ইনডোর প্লান্ট রয়েছে যেগুলো লো লাইটে সারভাইভ করে। প্রথম প্লান্ট আমাদের জিজি প্লান্ট। জিজি প্লান্টের পাতাগুলো এত দারুণ, আপনার কাছে মনে হবে এটা প্লাস্টিকের পাতা, বা কেউ যদি এই গাছটা প্রথমবার দেখে থাকে তার কাছে বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ এত শাইনি চকচকে থাকে। আমার পার্সোনালি জিজি প্লান্ট খুব পছন্দ। বেস্ট এয়ার পিউরিফায়ার, ন্যাচারাল এয়ার পিউরিফায়ার আর কি, এবং লো মেনটেনেন্স। জিজি প্লান্টের টেক কেয়ার নিয়ে, মোটামুটি সবগুলো প্লান্টেরই টেক কেয়ার নিয়ে পেজে ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিও অপশনে গিয়ে সার্চ করলেই সবগুলো পেয়ে যাবেন। আমি কমেন্টেও দিয়ে দেবো যদি আপনাদের কারো প্রয়োজন হয়। এটার পানির প্রয়োজন খুবই কম। নেক্সট প্লান্ট আমাদের সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম দেখে অনেকেই বলে এটা তো জঙ্গলে পাওয়া যায়, আসলে এটা জঙ্গলে পাওয়া যায়। সব ইনডোর প্লান্টগুলো জঙ্গল থেকেই মানুষ ওগুলোর বিশেষ কোনো গুণের কারণে নিয়ে এসেছে। কোনোটার পাতা সুন্দর, কোনোটা খুব উপকারী। সিঙ্গোনিয়ামেরও পানির প্রয়োজন আহামরি কিছু না, এবং লো লাইটে ভালো থাকে, শুধু পানিতেও বেঁচে থাকতে পারে। নেক্সট প্লান্ট স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট নিয়ে নতুন করে বলার কিছুই নাই, এটার পরিচর্যা সবাই মোটামুটি জানেন। স্নেক প্লান্টও কিন্তু খুব ভালো ন্যাচারাল এয়ার পিউরিফায়ার, বাট যদি আপনার বাসায় পেট থাকে অথবা ছোট বাচ্চা থাকে, তার হাতের নাগালের বাইরে আপনাকে রাখতে হবে। স্নেক প্লান্টের পানির প্রয়োজন খুব কম হয়, এলাকার তাপমাত্রা ভেদে সেটা 2 সপ্তাহ বা তারও বেশি হতে পারে। মোট কথা, যখন টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনাকে পানি দিতে হবে। লো মেনটেন্যান্স একটা প্লান্ট, 2 মাস 2.5 মাস পর পর কিছু কম্পোস্ট অ্যাড করলেই আপনার বাড়তি কিছু করতে হবে না। তবে মনে রাখতে হবে, ভালো লাইটের মতো বা আউটডোরের মতো পারফর্ম কিন্তু লো লাইটে করবে না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়ই। নেক্সট প্লান্ট হচ্ছে ড্রেসিনা। ড্রেসিনার ভালো দিক হচ্ছে এটা শুধু পানিতেও বেঁচে থাকে। কোকোপিটে আপনি শুধু কোকোপিটের সাথে কম্পোস্ট অ্যাড করেও এই গাছটা রাখতে পারবেন, মাটিতে তো ভালো থাকেই। আরেকটা ভালো দিক হচ্ছে এটা টল হাইটের, মানে আপনি যদি উঁচু লম্বা কোনো গাছ রাখতে চাচ্ছেন, সিলেক্ট করতে চাচ্ছেন, ড্রেসিনাকে চুজ করতে পারেন। এটা এমনভাবে মানে একটা স্টিকের মতো লম্বা হবে, উপরের দিকে পাতাগুলো থাকবে, খুব বেশি জায়গা সে লাগে না তার। কিছু গাছ আছেন একদম ডালপালা ছড়িয়ে ছিটিয়ে একাকার, ড্রেসিনা এমনটা না। খুবই লো মেনটেনেন্স একটা প্লান্ট, এবং মানে মানে লক্ষ্মী একটা প্লান্ট বলা যায়। নেক্সট হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্টের যত্ন আমার থেকে আমার মনে হয় আপনারা বেশি ভালো জানেন। আসলে মানি প্লান্টের টেক কেয়ারই আসলে করতে হয় না, প্রয়োজনই হয় না, সে নিজেই নিজের মতো মারতে পারে। আমাদের বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হয়, একটু ময়েস্ট রাখতে হয় ওকে, একটু লুতুপুতু টাইপের আদর যত্ন করলে দেখবেন তাড়াতাড়ি টপ ছেয়ে যায়। মানি প্লান্টের টেক কেয়ার নিয়েও ভিডিও দেয়া আছে, মাঝে মাঝে কিছু কম্পোস্ট অ্যাড করবেন, আপনাকে আর বাড়তি কিছু করতে হবে না। নেক্সট প্লান্ট হচ্ছে রাবার প্লান্ট। এই গাছটার ভালো দিক হচ্ছে এটা এসি রুমেও ভালো থাকতে পারে। ন্যাচারাল এয়ার পিউরিফায়ার তো অবশ্যই, মানে একেবারে নির্ঝঞ্ঝাট একটা গাছ। এর পাতাগুলোও কিন্তু দারুণ, মানে এত ভারী এবং এত চকচকে রাখে, দেখতে ভালো লাগে। বিশেষ করে দেখবেন ব্যাংকগুলোতে বা অফিসগুলোতে, মানে যারা সবসময় বন্ধ থাকে, এসি ইউজ করে, সেই রুমগুলোতে খুব বেশি রাবার প্লান্ট রাখা হয়। রাবার প্লান্ট নিয়ে ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন। নেক্সট প্লান্ট হচ্ছে পিস লিলি। পিস লিলি কিন্তু যখন আপনি লো লাইটে রাখবেন ফুলের আশা করা যাবে না, বাট এর পাতাগুলো খুবই দারুণ, খুবই চকচকে শাইনি, ভালো লাগে দেখতে। আপনি যদি ফুল চান আউটডোরে রাখবেন, বাট ইনডোরে বা লো লাইটে যখন রাখবেন তখন ফুলের আশা করা যাবে না। পিস লিলির ফুল কিন্তু খুবই দারুণ, এ কারণেই নামটা পিস লিলি, একেবারে সাদা ধবধবে, দেখতে ভালো লাগে। আমাদের নেক্সট প্লান্ট হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা ইনডোর প্লান্ট।
আমি খুব ছোট একটা টবে লাগিয়েছি, বাট দেখেন খুবই ভালো গ্রোথ, হাইটে এসে অনেক দূর চলে গেছে। তো লাকি ব্যাম্বুরও কিন্তু ভালো দিক এটা যে আপনি কোকোপিটে রাখতে পারবেন, মাটিতে, আবার হচ্ছে শুধু পানিতেও সে বেঁচে থাকে। বাথরুমের জন্য খুবই পারফেক্ট, মানে যারা বাথরুমে প্লান্ট রাখেন বাথরুমের জন্য খুব পারফেক্ট, বেসিনের উপরে যে আমরা রাখি সেটার জন্য পারফেক্ট, ফ্রন্ট ডোর স্পেসের জন্য পারফেক্ট। যত্নের খুব বেশি প্রয়োজন নেই। লাকি ব্যাম্বুর টেক কেয়ারও আমাদের পেজে দেয়া আছে। আচ্ছা, মোট কথা এই ছিল লো লাইটে যেই গাছগুলো সারভাইভ করে তার ছোট্ট একটা তালিকা। এগুলো বাদেও আরও প্রচুর গাছ আছে যেগুলো লো লাইটে ভালো থাকে। আপনাকে জাস্ট স্পেসের সাথে সামঞ্জস্য রেখে যদি গাছ সিলেক্ট করেন, আপনার ইনভেস্টমেন্ট নষ্ট হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এখন ইউটিউবেও আছি,